নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভালো আছো। তো নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয়টি কীরকম বলো তো? আগের দিনে তোমাদেরকে বলেছিলাম মামাকে নিয়ে সব মাছ ধরার গল্পগুলো সব তোমাদেরকে তুলে ধরবো। তো আজকের বিষয়টি ঠিক সেই রকমভাবে যে তোমাদেরকে সব মাছ ধরার যে গল্পগুলো আছে সেটা আমি তোমাদেরকে বলবো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আমাদের মা বাড়ির ওখানে একটা নদী আছে ঠিক পিছনেই। তো সেই নদীটাতে বা বর্ষাকাল হলেই জানো তো অনেক জল জমে সেই জায়গাটাতে। ওই যে জল জমার সময় আমাদের সব স্থানীয়রা সবাই মিলে মাছ ফাছ ধরা হয়। ঠিক আছে। মামাও খুব তখন ছোটোবেলায় তখন মাছ ধরতে খুবই ভালোবাসতো। তোমাদেরকে বলেছি আগের ভিডিওতেই। তো মামা গেছে এরকম মাছ ধরার জন্য দুদিন ধরে ভাবছিল জানো তো। মামা একটা তার আগে মামার সাথে একজন বন্ধু ছিল, তো যাই হোক সেই মামার বন্ধুটা, নাম বলছি না, তো সেই বন্ধুটা তোমার দুজনে একসাথে মাছ ধরতে ভালোবাসতো। কয়েকদিন ধরে খুবই ভালোই মাছ পেয়েছে। 2-3 দিন ধরে ভালোই মাছ পেয়েছে, মানে একটা দুটো করে 3-4টে করে মাছ পাচ্ছে। সবাই সবাই দেখছে হ্যাঁ মাছ পাচ্ছে, তাহলে যাবে, এরকম একটা ব্যাপার। তো ওরকম সিচুয়েশানে একদিন খুব বৃষ্টি হলো জানো তো, সন্ধ্যেবেলার দিকে। খুব ভালো বৃষ্টি, বজ্রপাত হচ্ছে চারিদিকে, মানে শস্য ফসল সব কিছু ডুবে গেছে চারদিকে, এত বৃষ্টি হয়েছে। তো ওই রকম সারা রাত ধরে বলতে পারো বন্ধু যে সেদিনকে সারা রাতটাই পুরো বৃষ্টি হলো। তো বৃষ্টিতে তোমার প্রায় অনেকটা করেই জল জমে গেছে। এরকম জল জমে যাওয়াতে তখন জানো তো চারিদিকে সমস্ত খাল বিল পুকুর নদী ফদী যা ছিল সব এক হয়ে গেছে, মানে ডুবু ডুবু হয়ে গেছে, এরকম একটা পরিস্থিতি। তো কিছুদিন যাবৎ মামারা ভাবছিল এই বর্ষার মধ্যে চারিদিকে এদিক ওদিক মাছ ধরছিল জানো তো। এটা বলি, ওখানে একটা 3-4টে মানে একটা ডোবা ছিল। মেন ঘটনাটা ওইখান থেকেই শুরু। ওই ডোবার ওখানে তোমার আমার মামারা একবার গিয়েছিল মাছ ধরতে। ঠিক আছে। ওই ডোবাটা মানে একটু দূরেই ডোবাটা, কিন্তু ওই খালের আশেপাশেই। তো তখন ওখানে একটা গাছ ছিল যেটা হচ্ছে তাল গাছ, মানে জোড়া তাল গাছ যেটা বলা হয়। মানে পাশাপাশি দুটো তাল গাছটাকে ওই ওখানে মাছ ধরতে গিয়ে মানে কয়েকটা দেখতে পায়, যে কয়েকটা মাছ দেখতে পায়। তো ওখানে মাছ ধরতে যায়, 3-4টে মাছও পায়। তখন ছিল সন্ধ্যেবেলা, ঠিক আছে। আর সেই সন্ধ্যেবেলাতেই মাছ ধরতো, যেহেতু বলেছি লণ্ঠন হাতে করে ওরকম করে। তো ওই রকম সন্ধ্যাবেলার দিকে যে মাছ ধরতে গেছিলো ওই গাছের ওখানে, যাই হোক একটা আকৃষ্ট হয় জানো তো ওই গাছের, মানে যিনি ছিলেন বা যে ছিল সে আকৃষ্ট হয়। তো তখন তো কিছু হয়নি, তখন বাড়ি চলে আসে। কিন্তু রাত যত বাড়তে থাকে তত মামা ভাবতে থাকে যে আমি মাছ ধরবো, মানে একটা বুঝতে পারছো, মানে রাত্রিবেলা, মানে যখন রাত রাত ছিল, সে ভাবতে হলো আমি মাছ ধরতে যাবো, এই রাত্রিবেলাতে আমি মাছ ধরতে বেরোবো। তো রীতিমতো ওরকম রাত তখন 9:30-10টা বাজে। একটা সচরাচর বাচ্চা ছেলে রাত্রিবেলা তো বাইরে বেরোবে না, কিন্তু সবাইকে, মানে বাড়ির দিদা মামা সবাইকে গা ঢাকা দিয়ে ওরকম মাছ ধরতে যায়। আমার পাশেই, যেহেতু বলেছি পাশেই এটা ছিল, তো জাল নিয়ে এরকম চলে গেছে মাছ ধরতে। উম, মাছ গিয়ে প্রথমে বাঁধ দিয়েছে এরকম। আর একটা জিনিস বলে রাখি, সেদিনকে না টিপ টিপ করে ঝিরঝির করে না এরকম বৃষ্টি পড়েই যাচ্ছিল অনবরত। তো যাই হোক, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, ঝিরঝির করে বৃষ্টি হয়েছে। আগেই ভিডিওতে বলেছিলাম যে তোমার পাশে অনেক উলুবন ছিল। তো উলুবনের ওই রকম পাশ দিয়ে ওরকম মাছ হচ্ছিল। তো কিছুক্ষণ মাছ ধরার পরে আহ, কোথায় থেকে একটা যেন সাদা, মানে কি বলবো, একটা সাদা রঙের বস্তু যেন দেখতে পাচ্ছে, যে সে নদীটা, যে খাল বা নদীটা, ওই নদীটা ক্রস করলো। ঠিক আছে। মামা তো আপন মনে করে, একটা আলো থেকে অন্ধকার তুমি অতটা স্পষ্ট দেখতে পাবে না যতটা তুমি অন্ধকার থেকে আলোতে দেখতে পাবে। তো মামা অতটা বুঝতে পারছিল না, কিন্তু একটা সাদা রঙের বস্তু যে ক্রস হয়েছে সেটা বুঝতে পেরেছে। আর তারপর থেকেই বৃষ্টিটা আবার জোরে চালু হয়ে যায়। তো যেই জোরে চালু হয়ে গেছে তখন তার মাছ ধরতে পারছিল না। তো তখন ওখান থেকে চলে আসে মামা। আবার রাত বাড়ার সাথে সাথে আবার মামা খেয়ে দিয়ে ভাবে আবার যাবে মাছ ধরতে। এইটা একটা মানে ব্যাপারটা একটা কেমন একটা সন্দেহ, মানে খটকাজনক ব্যাপার। তো মামা যখন যাবে বলল, বেরিয়েছে অবভিয়াসলি, কাউকে বাড়িতে কিছু না বলে বেরিয়ে পড়েছে। আর বেরিয়ে যে পড়েছে, জাল হাতে নিয়েছে মাছ ধরবে বলে। নদীর ওপার থেকে
মানে ক্রমাগত গাছগুলো না খুব হাওয়া দিচ্ছিল আর খুব জোরে জোরে না মানে ঘর্ষণ হচ্ছিল, মনে হচ্ছে কত পাতা খসে পড়ছে গাছের নিচের মধ্যে, এত শব্দ হচ্ছে এরকম পাতার, মানে হাওয়া দেওয়ার শব্দ হচ্ছে। মাছ ধরতে নিচে নেমেছে। তো আবার তোমাদেরকে বলে রাখি, ওই নদীর ওপার থেকে ঠিক আছে একটা গাছ আছে, একটা এখনো পর্যন্ত সেই বাড়িটাতে কেউ থাকে না। তোমাদের একটা ভিডিওতে আমি হয়তো আমি দেখাতে পারবো কিনা জানি না। তো তোমার ওই নদীটা সম্বন্ধে আর কি দেখতে পারবে আই বাটনের যে ভিডিওটা আছে। তো এই রকম সিচুয়েশনে তোমার মামারা কি করেছে, তোমার ওই শুনতে পাচ্ছে যে নদীঘাটের ওই পাম্পের ওখান থেকে কে যেন ওই রকম করে চিল্লাচ্ছে, মানে চিল্লাচ্ছে ঠিক কীরকম বলো তো, কাঁদছে বলতে পারো রীতিমতো, মানে এরকম একটা ব্যাপার, চিল্লে চিল্লে কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে, মানে তুমি সেটা এত দূর পর্যন্ত শুনতে পাচ্ছ। মানে এরকম পরিস্থিতিটা মানে ভাবতে পারছো, একে তো মেঘলা মেঘলা ওয়েদার, অন্ধকার ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে এরকম বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, আর ওরকম ওই 9:30 10টা ওরকম নাগাদ তখন ওরকম ঘটনা ঘটছে। তো ওইদিকে দেখো, ওইদিকে মামা বলেছি মামা খুবই সাহসী, ঠিক আছে, ওইদিকে কান না দিয়ে মামা নিজের কাজে নিজেই করে যাচ্ছিল, মানে নিজের যেটার জন্য এসছে, মানে না তখন একটা কি বলতো মাছ পাচ্ছিল, ঠিক আছে। আর তখন কিছুক্ষণ বাদ থেকেই দেখতে পাচ্ছে জালের মধ্যে খুব মাছ পড়তে শুরু করে। মানে এটা এটা একটা না খটকাজনক ব্যাপার, মানে এত এত মাছ পড়ছে, এত মাছ পড়ছে তুমি ভাবতে পারবে না। মানে এইটা আহ, মামা তো মাছ নিচ্ছে, মাছ নিয়ে নিয়ে ওই পাশে একটা ব্যাগ মানে জাল ছিল, বড় জালের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে রাখছে, ঠিক আছে। ওই জালের মধ্যে যখন ঢুকিয়ে ঢুকিয়ে রাখছে তো ঠিক আছে, মাছ নিচ্ছে রাখছে। বাড়িতে যে গরুতে খাবার দেওয়ার জন্য ম্যাচলাগুলো হয়, এটাকে বাংলায় ম্যাচলা বলে। তো ওই ম্যাচলাগুলোতে যখন এনে রেখেছে তখনও পর্যন্ত মানে সবই ঠিক আছে। আরও বলি ঘটনা, তো তোমার মাছ ধরার জন্য বাঁশের তৈরি কিছু ফ্রেম তৈরি হয় জানো তো। তো এই ফ্রেমের মধ্যে বিশ্বাস করো ওই এত বড় 5 থেকে 6 ফুট মাছ ধরার ফ্রেমটা হয়। তো এই মাছ ধরার ফ্রেমটা এরকম পরিস্থিতিতে এত মাছ পেয়েছে, মানে ওরকম একটা খাল আছে, নদীটা না ঠিক এরকম নিচের দিকে, আর এরকম ওপর দিকে উঠে বয়ে বয়ে তুলতে হয়, এরকম একটা ব্যাপার। তো ওই ওই অবস্থাতে মামা ওই একা ওই রকমভাবে ওটাকে তুলে নিয়ে ওরকমভাবে এসছে। 4বার এরকম হয়েছে জানো। তো এতবার হচ্ছে তো বাড়ির লোক তো সবাই জেগে যাবে না। তো এরকম হতে হতে হঠাৎ করে দিদার ঘুম ভেঙে যায়, শব্দ হচ্ছে বাইরে, কিসের শব্দ হচ্ছে, দিদার ঘুম ভেঙে যায়। দিদা এবার বাইরে বেরিয়ে দেখছে যে মামা তোমার কত কিছু নিয়ে এসে মেলাতে রাখছে, আর ঢাকাও দিয়ে দিল, ঠিক আছে। এবার একে বলল, মানে দিদাকে বলছে যে চলো চলো মা, তুমি একটু লাইটটা ধরবে, আমি মাছ ধরবো, ঠিক আছে। আর দিদাকেও বলছে আমি এখানে অনেক মাছ ধরেছি, এখানে থাক এটা, তুমি আমার সাথে চলো। যখন দিদা জানতে তখন দিদাকেও নিয়ে গেছে, ঘাট পর্যন্ত নিয়ে গেছে। নিয়ে গিয়ে দিদাকে বললো তুমি এখানে দাঁড়াও নদী ঘাটের এখানে, আমি গিয়ে মাছটা ধরে আনছি। মাছ ধরতে মামা গেছে, মামা তো দেখতে পাচ্ছে যে কত মাছ হচ্ছে, বিশ্বাস করো একটা জাল এরকম লাগিয়েছিল, সেই জালটা এরকম পেতে ছিল। তো এই জালটা পেতে যে মাছগুলো ধরছে, ওই মাছগুলো তোমার যখন তুলে নিয়ে আসলো, ভর্তি হয়ে গেছে জালটা, তুলে নিয়ে আসছে, তখন দিদা পাশে দাঁড়িয়ে বলছে এটা তুই কি নিয়ে আসছিস। বলছে কেন, এই তো মাছ দেখো কত ল্যাঠা মাছ, শোল মাছে বা কত কিছু, শোল মাছ পড়েছে, ল্যাঠা মাছ পড়েছে, পুঁটি মাছ পড়েছে, কত কিছু মাছ পড়েছে। তো তখন দিদা বলছে যে এটা কোথায় মাছ, এটা তো পাতা তুলে নিয়ে আসছিস তুই, হ্যাঁ কি বলছো পাতা তুলে নিয়ে আসছে, বলে চলো। তখন মানে দিদা মামাকে একটা থাপ্পড় মারে, আর থাপ্পড় মারার পরে মামার সেন্স আসে যে এটা কি করছিল, সে তখন থেকে পাতা কোড়াচ্ছিল বন্ধু। সে তখনও মামার বিশ্বাস হচ্ছে না যে সে ততক্ষণ ধরে পাতা কুড়িয়েছে। তুই তোর যদি বিশ্বাস না হয় তাহলে তুই আমার সাথে চল, আমার সাথে গিয়ে দেখবি যে ওটা কি তোর কুড়িয়ে কুড়িয়ে রেখেছিস। তখন মামা বলছে তুমি হ্যাঁ তুমি দেখবে চলো আমার সাথে। আমি ওখানে মানে এই গরুর যে ম্যাচলা হয় অনেক বড় বড় 3 4 2.5 ফুটের এরকম হবে। তো ওই ম্যাচলাগুলো বলছে পুরোটা ভর্তি করে রেখেছে। তো ওই রকম পরিস্থিতিতে দিদা আর মামা দুজনে একসাথে ওই ম্যাজলার দিকে যায়, আর গিয়ে দেখছে যে তোমার ওখানটাতে
তোমার কিছুই নেই, পুরো একদম এক মেজলা ভর্তি, শুধু পাতা ভর্তি করে গেছে। মানে উল্টো বাঁশ পাতা বলো, গাছের পাতা বলো, এটা সেটা এই রকম পাতাগুলো সব ভর্তি করা আছে পুরো মেজলাটা। আর মামা যে তোমাদের বলছিলাম একটু আগে যে অত ওয়েট, ওই রকম ভারী, তো এই সব পাতার ওয়েটগুলো ওই রকম। তার পরের দিন সকালবেলা তো মানে সেই দিনকে তো খুবই মারধর, মানে বকাঝকা করেছে মামাকে, এরকম এরকম কেন যাবি এই সেই। তো মামা যেহেতু সব ওই রকম ডান পিটে টাইপের ছিল, ওই রকম শুনতো না, মানে তবুও চলে যেত। আরও ঘটনা আছে বন্ধু, এটা শুধু আজকের ঘটনা। আর এরকম ঘটার পরে জানো তো তার পরের দিনে কি হয়েছে, তোমার হঠাৎ করে তোমার দিদা বলল যে তুই যদি কালকে তুলে নিয়ে আসিস, যে তাহলে চ দেখাবি, চ আমাকে কোথায় কি কোথা থেকে টেনে নিয়ে এসেছিলি মাছগুলোকে। তখন বিশ্বাস কর দিদাকে নিয়ে যখন যায়, ওই যে সেই বললাম না, ওই মামা একটা খুঁটি পুঁতে ছিল, বাঁশের বাঁশের খুঁটি পুঁতে ছিল যাতে ধরে একটুখানি টেনে তুলতে পারে। ওই মানে স্লিপ, তো বললাম আগে যে বৃষ্টি হচ্ছিল, ওই বৃষ্টির জন্য সব স্লিপ হয়েছিল ঘাটটা, পুরো ওই গড়ানটা। তো ওখান থেকে উঠতে পারবে না বলে খুঁটি পুঁতে রাখে, 3টে খুঁটি পুঁতেছিল, সেই খুঁটিগুলো দিনের বেলা দিদাকে দেখায় যে দেখো মা, আমি এরকম এরকম করে খুঁটি পেতে পুঁতেছিলাম খুঁটিগুলো আর কি। তো এই সমস্ত জিনিস আহ, একা আর কি মাছ ধরে না। তো তারপর তো ওই বন্ধুটাকেই সাথে করে নেয়। আর সেদিনকার যদি ঘটনাটা বলি, সেদিনকে ওই যে মামা পরে যে জানতে বলেছিল যে সেদিনকে নাকি ওখানটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল, তো মাছ ফাছ ধরছিল। তো ওখানে মাছ ফাছও কাটা হচ্ছিল জানো তো, মাছ কেটে অন্যজনকে দেয়া হচ্ছিল। তো ওই পরিস্থিতিতে ওই রকম বাইরের দিকে ওই আশপাশ কাটা হচ্ছিল, কোনো একটা অচেনা জায়গাতে, কোনো একটা অন্য পরিস্থিতিতে ওরকম সিচুয়েশানে কোনোভাবে আকৃষ্ট হয়েছে বা এরকম কিছু হয়েছে, যেটা তোমার মানে সেন্স অফ, মানে ফিজিক্যালি তোমাকে ওটা তো কোনো রিয়াক্ট করতে পারবে না, বাট তোমাকে ওটা না সে মানে ওটা কি বলে, মানে তোমাকে দেখাতে পারবে, শোনাতে পারবে, মানে ভার্চুয়ালি মানে তোমার মধ্যে ফেস করা ওই জিনিসগুলোতে, হ্যাঁ তোমার সাথে এটা ঘটছে, বাট সেটা নাও ঘটতে পারে তোমাকে। মানে তোমার তো ফিজিক্যালি তোমার অ্যালবাভ করবে না, মানে প্রভাব ফেলবে না, কিন্তু তোমার ওইভাবে ফেলতে পারে সোশ্যালে। সোশ্যালে মানে তোমার, তুমি এটা শুনতে পাবে, যেটা তুমি দেখতে পাবে, যেটা তুমি অনুভব করতে পারবে, কিন্তু তুমি সেটাই করে যাবে, এরকমই একটা ব্যাপার। আজকের গল্পটা, এই মাছ ধরার এই গল্পটা আর একটা পার্ট আছে, যেটা আমি সেকেন্ড পার্টে ডিভাইড করে দেবো, নাহলে ওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমরা যদি ভিডিওটা এত দূর পর্যন্ত দেখে থাকো, তাহলে মেক শিওর একটি লাইক করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সবাইকে ছড়িয়ে দাও, জানিয়ে দাও, সবাইকে বলে দাও, সবাইকে সবাইকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে এবং কমেন্ট করতে ভুলো না। তোমার যদি খারাপও লেগে থাকে কি ভালো লেগে থাকে, সেটাও অবশ্যই আমাকে বলো। হ্যাঁ, তুমি এই 2-3 ভাবে কমেন্ট করতে পারো যে তোমার ভিডিওটা এক্সপিরিয়েন্সটা কেমন হলো। তোমার যদি কোন জায়গাটা তোমার সব থেকে বেশি ভয় লেগেছে, কি কী লেগেছে, তুমি অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলো না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো বন্ধু আমি বলে রাখি, আমি নতুন ব্যাকগ্রাউন্ডের জন্য এই পিকচারটা তৈরি করেছি। তো তোমরা বলো যে এই পিকচারটা কেমন হয়েছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট। এটা একটা এনটিটি বস, এটা একটা গোস্ট, একটা গোস্ট এঁকেছি আমি।